আসসালামু আলাইকুম। আজ আমি আমার স্বপ্নের রান্নাঘরে জলপাইয়ের আচার করে দেখাবো। প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে ভালো করে পাশ দিয়ে কেটে নিয়েছি, মুখগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো, তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, আমি একটু বেশি করে তেলটা দিয়েছি, তেল দিলে ভালো লাগে আর কি। তেলটা হতে দিয়েছি। এবারে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি তেলের উপরে। তারপরে আমি 5 ফোড়ন দিয়েছি, 2 চামচ মতো। এবারে 2টা তেজপাতা দিয়েছি আমি। এবারে আদা রসুনের পেস্ট দিচ্ছি। কেন বলছি, একটু গন্ধ টাইপের লাগে জলপাইয়ের আচার, ওই জন্য আদা রসুনের পেস্টটা দিয়েছি 1.5 চামচ মতো। চামচটা অবশ্য ছোটো। আর ভালো করে গন্ধটা একটু হয়ে যাক। হলুদ দিয়েছি একটু, হলুদের তারপরে ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিতে হয়, এটা আচারটা যাতে নষ্ট না হয় তার জন্য ভিনিগার দিতে হয়, দিলে ভালো থাকে আচারটা। এবারে ওদিকে আমি সরিষাতে দিয়েছিলাম হালকা একটু লবণ, আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পেস্ট করে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। ভালো করে আমি একটু কষে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু করে কষে নেব। লবণ দিয়েছি একটু। এবার আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, গুঁড়া লঙ্কা দিয়েছি 1 চামচ, ভুলে গিয়েছিলাম আমি। শুকনো লঙ্কা দেব, সেটা দিতে ভুলে গেছি। ভালো করে একটু কষে নেব আমি। শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি 4টা দিয়েছি। আর রসুন দিয়েছি, আস্ত রসুন দিয়েছি কিছুটা। একটু ভাজা ভাজা টাইপের হলে ভিনিগার দিয়েছি, আবার একটু দিয়েছি, একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, ভিনিগার দিয়েছি। দেখছি আদা রসুনটা হয়েছে কিনা, খুন্তি দিয়ে দেখলাম। তেলটা হয়ে গেছে আমার। এবারে আমি জলপাইগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি জলপাইগুলো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
আমি এইভাবে তৈরি করেছি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি এরকম করতে পারি, ওই জন্য দিয়েছি। আমি এবারে চিনি দিয়েছি, 4-5 চামচ চিনি দেব। টক ঝাল মিষ্টি আচার তো, ওই জন্য অল্প একটু মিষ্টি দিয়েছি, 5 চামচ দিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়ে এসেছে। আমার এই জলপাইয়ের আচারটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এর ভিতরে মশলা গেছে, কাঁচা নেই একদমই, খুব সুন্দর হয়েছে। দেখো পুরোটা হয়েছে। এটা আমি কাঁচের বয়ামের ভিতরে রাখবো, রেখে 15 দিন বাদে আমি ওটা মানে খাওয়া যাবে আর কি। এই যে দেখিয়ে দিয়েছি আমি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।